বাংলাদেশ দলে খেলার জন্য ভাগ্য লাগে। কেউ বা পারফর্ম না করে বছরের পর বছর খেলতেই থাকেন বোর্ডের পছন্দ বলে। আবার কারো পারফর্ম থাকার পরেও দলে জায়গা হয় না একই কারণে, যেন তাদের চিন্তাভাবনা ও ইচ্ছের উপরে সবকিছু নির্ভর করে। জাতীয় দলে এখন কিছু না করেও অনেক ব্যাটার আছেন যারা দলে খেলে যাচ্ছেন নিয়মিত। আবার এখনও অনেকের ব্যাপারে আলোচনা করা যায় যাদেরকে বাদ দেওয়া হয়েছিল। ধরুন, যদি একজন ক্রিকেটারের অ্যাভারেজ 17, স্ট্রাইক রেট 14.28 আর ইকোনমি 7.13, এটা তার টি-20 ক্রিকেটের পরিসংখ্যান। তবে সেরকম একজন ক্রিকেটার জাতীয় দলে কিভাবে অনিয়মিত হয় সেটাই তো বড় প্রশ্ন। এতক্ষণ আমি বলছিলাম আল-আমিন হোসেনের কথা, যিনি একসময় জাতীয় দলে ছিলেন নিয়মিত, অথচ কালের বিবর্তনে হারিয়ে গেছেন তিনি। ওয়ানডে ও টি-20 ক্রিকেটে জাতীয় দলে ছিলেন অপরিহার্য সদস্য। রুবেল ও মাশরাফি দলে থাকা অবস্থায় যিনি কেড়ে নিতেন ম্যাচের আলো, সেই ক্রিকেটারকে একসময় বাদ দেওয়া হয়। ওয়ানডে ক্রিকেট হোক বা টি-20, যেখানে তাকানো হবে সেখানে উজ্জ্বল ছিলেন আল-আমিন। 15 ওয়ানডে ম্যাচে 22 উইকেট আর ইকোনমি ছিল 5.5। অন্যদিকে 7.13 ইকোনমিতে 31টি টি-20 ম্যাচে তার শিকার 43 উইকেট। বাংলাদেশ নয়, এই পরিসংখ্যান যে কোনো দেশের উদীয়মানের জন্যই অসাধারণ। এমনকি হালের মিচেল স্টার্ক কিংবা প্যাট কামিন্সের টি-20 পরিসংখ্যানের চেয়েও ঢের এগিয়ে আছেন তিনি। স্টার্কের ইকোনমি 7.74 আর কামিন্সের 7.44। দুজনের তুলনায় আল-আমিন এগিয়ে থাকলেও দলে থাকা হলো না তার। 2015 সাল পর্যন্ত দুই ফরম্যাটে ছিলেন নিয়মিত। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াডেও ছিলেন তিনি। তবে এক প্রকার পরিকল্পনা করেই যেন তাকে সরিয়ে দেওয়া হয়। সেই বিশ্বকাপ দলে পেস বোলিং ত্রয়ীতে জায়গা করে নেন রুবেল, তাসকিন ও মাশরাফি। সেবার নিজেদের ইতিহাসে সেরা বিশ্বকাপ কাটায় বাংলাদেশ। তবে সেবার ঘটেছিল এক বাজে ঘটনা। দলের মাঝে কিছু ঝামেলা সৃষ্টি হয়, শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হয় আল-আমিনকে। অথচ সেই ঘটনায় দোষী ছিলেন অনেকেই। ওই ঘটনার পর ওয়ানডে দলে ডাক পান একবার। সেই সিরিজে ভালো করলেও পরে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করা লাগে 2020 সাল পর্যন্ত। এক ম্যাচ বাজে করায় আবারও বাদ পড়েন তিনি। ওদিকে টি-20 ফরম্যাটে সুযোগ পেয়েছিলেন আরও একটি বছর। 2016 সালে 14 ম্যাচে 22 উইকেট নেন, যেখানে ইকোনমি ছিল 7.98। এরপরও এখানে অনিয়মিত হয়ে যান আল-আমিন। মূলত তার দারুণ পারফরমেন্সের ভয়ের কারণ ছিল মাশরাফির জন্য। দলের ক্যাপ্টেন হলেও তার পারফরমেন্স অতটা উজ্জ্বল ছিল না। যেহেতু সেই সময় তাসকিন, মুস্তাফিজ ও রুবেল নিয়মিত পারফর্মার, তাই আল-আমিন থাকলে বেড়ে যেত প্রতিযোগিতা। বাকি দেশে এটা ইতিবাচক নেওয়া হলেও বাংলাদেশের ব্যাপার যেন একেবারে ভিন্ন। শেষ পর্যন্ত দলে হয়ে গেলেন অনিয়মিত, বাদ পড়লেন আল-আমিন। আর এভাবেই এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটে বাংলাদেশের ক্রিকেটে। তার গল্পটা আরো সুন্দর হতে পারত, তবে তিনি হয়ে রইলেন এক ট্র্যাজিক হিরো।